আজকে তোমাদের অবকলন চ্যাপ্টারটা শুরু করছি। তোমরা অবকলন 11-এ পড়ে এসছো। অবকলন সম্বন্ধে তোমরা বেশ কিছু তথ্য তোমাদের কাছে আছে, যেমন 11-এ এই সূত্রগুলো তোমাদের সব হয়ে গেছে, এগুলো সব তোমরা পড়ে এসছো, এগুলো জানো। তবু তোমরা আরেকবার বইটা দেখে নেবে। আর নতুন যেগুলো আসছে, আমি ফর্মুলার প্রুফগুলোর দিকে যাচ্ছি না, কারণ ওটা তোমাদের সব বইয়ে আছে, তোমরা একবার দেখে নিলেই হবে এবং তোমাদের প্রুফের খুব একটা প্রয়োজনও নেই। তো sin inverse x, cos inverse x, tan inverse x, cot inverse x, sec inverse x আর cosec inverse x একটু লক্ষ্য করে দেখতে পাবে। আগেও বলেছি এই যে cos, cot আর cosec, এই c দিয়ে যে ত্রিকোণমিতিক ইনভার্স কোটা রয়েছে তাদের কিন্তু মাইনাস আছে। c দিয়ে যে কোটা রয়েছে, মনে রাখার সুবিধার জন্য বললাম, এটা আর কোনো কাজে লাগবে না, বা c এর জন্য মাইনাস হয় না, এটা মনে রাখার সুবিধার জন্য বললাম। cos, cot আর cosec এখানেও আছে, cos, cot আর cosec এ মাইনাস আছে। এটা অবকলন করার সময় এই c দিয়ে যে তিনটে ত্রিকোণমিতিক টার্ম আছে ওদের অবকলনে মাইনাস থাকে, এটা মনে রাখার জন্য শুধু বললাম। যাই হোক, আমরা এখন যেটা করব, 11-এ তো অবকলন করেছি, এখন যেটা করব সেটা হচ্ছে অবকলনের দ্বিতীয় ধাপ। মানে এখানে আমাদের করতে হবে যেটা ডেরিভেটিভ অফ এ ফাংশন বা কম্পোজিট ফাংশন, মানে অপেক্ষকের অপেক্ষক, তার মানে একসাথে একাধিক অবকলন, মানে একটা অপেক্ষকের আরেকটা অপেক্ষক একসাথে যদি পরপর অপেক্ষকগুলো থাকে তাহলে অবকলনটা আমরা কিভাবে করব। আমরা যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে সাধারণত বলা হয় চেইন রুল, মানে একটার পর একটা অবকলন করতে হবে। তো আমরা কিভাবে অবকলন করব, আমরা একটা এক্সাম্পল, বলছি অঙ্ক করার সময় আমি অঙ্কগুলো সব পরপর করে দিলাম আর তোমরা খাতায় লিখে নিলে, সেটা কিন্তু অঙ্ক করা নয়, আসলে অঙ্কটা শিখতে হয়। সেই জন্য শিখতে হলে কি করতে হবে, তোমাদের ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে, এটা মনে রাখার অংশ, এটা মনে রাখতে হবে ফর্মুলাগুলো। আর কি দেখতে হবে, ফর্মুলাগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কখন কোন ফর্মুলাটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু শিখতে হবে। তো শিখে নেওয়ার পর অঙ্ক নিজেই প্র্যাকটিস করতে হবে এবং অঙ্ক নিজেই করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। অঙ্ক কিন্তু টুকে নেওয়ার বা খাতায় টুকে রাখার জিনিস নয়। অঙ্ক সবসময় নিজেকে শিখতে হবে, তার ব্যবহার কিভাবে করা উচিত, মানে ফর্মুলার ব্যবহার কৌশলটা শিখে নিতে হবে। তো আমি আশা করছি তোমরা ঠিক একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে ফর্মুলাগুলো কিভাবে কোথায় ব্যবহার করা হচ্ছে সেটা শিখে ফেলতে পারবে। এটাই আমাদের কাজ এখানে। তো আমরা এখানে শুধুমাত্র এক্সাম্পল দিয়ে বোঝানো ছাড়া এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল খুব একটা বেশি কিছু নেই, শুধু ফর্মুলার ব্যবহার কিভাবে করতে হবে সেইটা শুধুমাত্র আমরা এক্সাম্পল দিয়ে একটু পর ভালো করে দেখলেই কিন্তু বুঝে ফেলবে যে ফর্মুলাগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, y রয়েছে e টু দি পাওয়ার sin x। তো এটার অবকলন আমরা কিভাবে করব, এর যদি অবকলন করতে হয় তাহলে কিভাবে করব, আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করছি, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে এদিকে আমাদের dtx আসবে, তাহলে dtx অফ y মানে dy dx লেখা হয়, তোমরা এটা জানো, অবকলনের চিহ্ন এগুলো শিখে নিয়েছিল এখানে। এখন e টু দি পাওয়ার sin x, এইটাকে আমরা যখন অবকলন করব এইটা মাথায় রাখতে হবে, বারবার বলছি এগুলো কিন্তু শিক্ষার জিনিস, তো শিখে নিতে হবে। এই যে x চলরাশি, তো চলরাশি যে টার্মের মধ্যে রয়েছে পুরো টার্মটাকে আমাদের x মনে করতে হবে। তাহলে এটাকে যদি আমরা x মনে করি তাহলে যে অংশে ভ্যারিয়েবলটা রয়েছে, মানে যার সাপেক্ষে অবকলন করছি সেই পুরো অংশটাকে আমাদের x মনে করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা x মনে করি তাহলে এটা e টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার x এর অবকলন আমরা 11 শিখেছিলাম, e টু দি পাওয়ার x এর অবকলন হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে এটা e টু দি পাওয়ার sin x আছে, তাহলে এখানে e টু দি পাওয়ার sin x ই হবে। কিন্তু যেহেতু আমরা sin x টাকে x মনে করে ওই ফর্মুলাটাকে ব্যবহার করছি, এটা x এর সাপেক্ষে করছি, তাহলে e টু দি পাওয়ার x এর ফর্মুলা ব্যবহার করেছি, তাহলে কি করতে হবে, x এর জায়গায় যদি অন্য কাউকে x মনে করে আমরা ফর্মুলা ব্যবহার করি
তাহলে এখানে বাড়তি ddx অফ sin x, মানে যাকে x মনে করে ফর্মুলাটা ব্যবহার করলাম তার ddx আবার গুণ করতে হবে। এইভাবে যতক্ষণ না আমরা এই ফর্মুলার মধ্যে এই জায়গাতে আসতে পেরেছি, যেখানে এই ফর্মুলার মধ্যে পেয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই রুলটাকে প্রয়োগ করতে হয়। পরপর প্রয়োগ করতে হয় বলে এটাকে চেইন রুল বলা হয়, পরপর চলতেই থাকে। তাহলে এটা কি হলো, e টু দি পাওয়ার sin x ইনটু sin x এর ddx আমরা 11 এ শিখেছিলাম sin x এর ddx হয় cos x। তাহলে এটাই হবে e টু দি পাওয়ার sin x ইনটু cos x। তাহলে cos x টাকে একটু আগে লেখা হয় ইনটু e টু দি পাওয়ার sin x, না e টু দি পাওয়ার sin x cos x লিখবো। যাই হোক, এটাই হচ্ছে e টু দি পাওয়ার sin x এর অবকলন। এখন আমরা আরেকটা एग्जांपल যদি নিই তাহলে কি দেখব, আমি আবারও বলছি অঙ্ক কিন্তু কিভাবে প্রয়োগ করা হচ্ছে, কিভাবে হচ্ছে এটাই কিন্তু শেখা। কারণ এরপরে তোমাদের 12 এর সবই কিন্তু এই চেইন রুলের উপরই অঙ্ক করতে হবে, মানে শুধু এই একটা 11 এ যেরকম হয়েছিল ওরকম না, প্রত্যেক ক্ষেত্রে আমাদের চেইন রুলকেই ব্যবহার করতে হবে। তো আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি এখানে, যেমন y আছে ধরো log tan x স্কয়ার, log tan x স্কয়ার। তো কি করব, আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে ddx অফ y আর ddx অফ log tan x স্কয়ার। ঠিক আছে, উভয় পক্ষে ddx নিলাম, বা এখানে লিখতে পারি যে x এর সাপেক্ষে অবকলন করে পাই, হয় x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে, না হয় উভয় পক্ষে ddx টা লিখে দেখাবে। তাহলে কি পেলাম, dy dx ইকুয়াল টু হচ্ছে, তাহলে প্রথমে আমাদের এখানে কি করতে হবে, যে পোরশনটাতে চলরাশি মানে x আছে সেই পোরশনটাকে x ধরে নিয়ে এই ফর্মুলার মধ্যে কোনো একটা জায়গায় চলে আসতে হবে। তাহলে আমরা যদি এইটা x রয়েছে, তার মানে এই পোরশনটাকে যদি আমরা x মনে করি, তাহলে tan x স্কয়ারকে যদি x মনে করি, তাহলে এখানে log x পাচ্ছি, তাহলে log x এর এই ফর্মুলার মধ্যে চলে আসছে। তাহলে tan x স্কয়ারটাকে আমরা x মনে করলে এখানে log x পাচ্ছি, তাই না? আমরা শুধু x স্কয়ারকে যদি মনে করি তাহলে log tan x হচ্ছে, তো এইভাবে তো হবে না, কারণ log tan x এর কোনো ফর্মুলা এখানে নেই। তাহলে আমরা সেজন্য tan x স্কয়ারটাকে x মনে করছি, তাহলে tan x স্কয়ারকে x মনে করলে আমরা পাচ্ছি log x। তাহলে log x এর ডেরিভেটিভ আমরা দেখেছি, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এখানে কি হবে, তাহলে x এর জায়গায় এখানে tan x স্কয়ার যা আছে তাই লিখব, তাহলে 1/tan x স্কয়ার, x এর জায়গায় যা আছে মানে যাকে x মনে করছি এখানে সেটাই লিখব। বাড়তি কি করতে হবে না, যাকে x মনে করছি তার ডেরিভেটিভ এখানে গুণ করে নিতে হবে, মানে ডেরিভেটিভ বলতে ddx অফ কাকে গুণ করতে হবে, যাকে x মনে করে ফর্মুলাটা বসিয়েছিলাম, তাহলে tan x স্কয়ার হলো। এখানে পরের লাইনে চলে যাব আবার, তাহলে পরের লাইনটা প্রথমটা তো যা ডেরিভেটিভ তো হয়ে গেছে, যা আছে তাই থাকছে, ইনটু ddx অফ tan x স্কয়ার। আবার দেখো tan x স্কয়ারের এখানে কিন্তু কোনো ফর্মুলা লেখা নেই, tan x স্কয়ারের লেখা নেই, tan x এর কিন্তু আছে। তাহলে কি করতে হচ্ছে আমাদের, এই x স্কয়ারটাকে যদি আমরা x মনে করছি, তাহলে এখনো কিন্তু আমরা মনে করছি, যতক্ষণ আমাদের এই মনে করব ততক্ষণ এই রুলটা চলতে থাকবে। তাহলে আমরা এখন মনে করছি কি, x স্কয়ারটাকে x যদি মনে করি তাহলে এই ফর্মুলার মধ্যে আসতে পারছি। তাহলে আমরা x স্কয়ারটাকে x মনে করে এই ফর্মুলার মধ্যে এই ddx অফ tan x কে এখানে বসিয়ে দিতে হবে sec স্কয়ার। তাহলে এখানে হচ্ছে sec স্কয়ার x স্কয়ার হলো। তাহলে কি করলাম, আমরা x স্কয়ারকে x মনে করেছিলাম, যতক্ষণ আমরা মনে করব ততক্ষণ আমাদের ddx লিখতে হবে। তাহলে ddx অফ x স্কয়ার মানে x স্কয়ারের ddx টা আবার করতে হবে। তাহলে কি পাচ্ছি, আমরা এখানটাকে একটু সরল করে নিতে পারি, যেমন এখানটা 1/tan x স্কয়ার আছে, তো 1/tan x স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার বাই sin স্কয়ার, আর এটা 1/cos স্কয়ার, তাই না? বেশ লিখে দিচ্ছি, তাহলে এটা হবে cos x স্কয়ার বাই sin x স্কয়ার ইনটু 1/cos x স্কয়ার
তাহলে এই cos x স্কয়ার কেটে যাবে। আর কি ddx অফ x স্কয়ার, এটা কোন এর মধ্যে পড়বে, একদম উপরে x টু দি পাওয়ার n আছে, এই যে x স্কয়ার, তার মানে উপরের একদম x টু দি পাওয়ার n ওই ফর্মুলার মধ্যে সরাসরি আমরা কি করছি, এখানে কাউকে কিন্তু x মনে করছি না, x স্কয়ার মানে x টু দি পাওয়ার n, x এর জায়গায় ঠিক x ই রয়েছে, তাহলে x এর জায়গায় ঠিক x ই রয়েছে, তার মানে এখানে অন্য কাউকে আমরা x মনে করছি না, x ফর্মুলাতে যেখানে x আছে এখানেও সেখানে x আছে, মানে এই dx আর x মিলে যাচ্ছে, তার মানে এখানেই অঙ্কটা শেষ হবে। তাহলে x স্কয়ার মানে হচ্ছে n x টু দি পাওয়ার n মানে সূত্র বসালে এখানে আমরা পাবো 2x। তাহলে কি পেলাম আমরা, 2x বাই sin x স্কয়ার। এইভাবে আমাদের চেইন রুলকে ব্যবহার করতে হবে 12 এর প্রত্যেকটা অঙ্কতে, মানে বেশিরভাগ অঙ্কতেই। এখন আমরা প্রশ্নমালাতে দেখব কি কি অঙ্ক আছে। প্রশ্নমালা 3a, তোমরা সবাই 3a টা দেখো, এখানে কিছু एग्जांपल, আবার সেই একই বলছি, এখানে एग्जांपल এবং তার সূত্রটাকে কিভাবে প্রয়োগ করছি এইটা দেখি তোমাদের শিখতে হবে। এখানে নতুন ভাবে মানে কোনো থিওরি খুব একটা বেশি কিছু নেই, ওই সূত্রগুলোকে কিভাবে ব্যবহার করতে হচ্ছে এটাই দেখতে হবে। দেখো আরো एग्जांपल নিয়ে এলাম, এখানে আবারও বলছি एग्जांपल গুলোতে দেখতে হবে কিভাবে আমরা ফর্মুলাটাকে ব্যবহার করছি এবং সেটা দেখে কিন্তু শিখে নিতে হবে পরবর্তী অঙ্কগুলো নিজে করার জন্য, কারণ অঙ্ক কিন্তু নিজেকেই করতে হবে, কারণ এটা বারবার কিভাবে প্রয়োগ করা হচ্ছে দেখার পর নিজে একসময় সব অঙ্কগুলোই করতে পারবে, এমন ভাবে তৈরি হতে হবে। যাই হোক, দেখো এখানে y sin cube x, তাহলে আমরা x এর সাপেক্ষে যদি অবকলন করি, x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে আমরা কি পাবো, x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে dy dx। আবারও বলছি কি করতে হবে, এখানে কোন কোশ্চেনটাতে x আছে, 3 এর সঙ্গে নিশ্চয়ই x নেই, তাহলে sin x, তাহলে sin x যে পোরশনটাতে ভ্যারিয়েবল x আছে, এখানে ভ্যারিয়েবলটা x বলছি কিন্তু y হতে পারে t হতে পারে, মানে যার সাপেক্ষে অবকলন করব, এখানে x এর সাপেক্ষে অবকলন করছি তাহলে ভ্যারিয়েবলকে আমরা x ধরছি, তো যার সাপেক্ষে অবকলন করব সে কোথায় আছে, সে কোন কোশ্চেনের সঙ্গে তাকে ধরলে পরে আমরা x এই x মনে করে ফর্মুলা এই ফর্মুলার মধ্যে পেয়ে যাব, সেইটাকে আমরা দেখব। তাহলে এখানে x রয়েছে sin এর সঙ্গে, তাহলে এইটাকে আমরা sin x এর হোল কিউব, তাহলে ddx অফ, দেখো sin কিউব x মানে আমরা জানি এটা হচ্ছে sin x এর হোল কিউব, তো যখনই এরকম আকারে পেয়ে যাব তো sin x কে যদি আমরা x মনে করি তাহলে এর মধ্যে কোন ফর্মুলা চলে গেল, একদম উপরে রয়েছে x টু দি পাওয়ার n, কারণ sin x কে x ধরলে x কিউব হচ্ছে, এখানে n কিন্তু সব সময় যে কোন মূলদ সংখ্যাকে প্রকাশ করে, তাহলে এখানে 3 একটা মূলদ সংখ্যা, তাহলে sin x এর কিউব, তার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 3 sin স্কয়ার x হলো, কিউবটা 3 থেকে 1 2 কমে গেল, তাহলে 3 থেকে 1 কমে গেলে 2 হলো। আর কি করতে হবে বললাম, sin x কে যেহেতু আমরা x মনে করি, মানে sin x কে ফর্মুলায় যেখানে x ছিল সেইটা সেই জায়গাটাতে এখানে sin x আছে, তাহলে sin x কে x মনে করে আমরা ওই ফর্মুলাটাকে ব্যবহার করেছি, তাহলে কি করতে হবে, d dx অফ sin x লিখতে হবে। তাহলে যাকে x মনে করে এখানে ফর্মুলাটাকে লিখেছি, এখানে সব সময় তার যেটা ফর্মুলাটা ব্যবহার করে যেটা পেলাম তার সঙ্গে যাকে x ধরে ফর্মুলাটাকে ব্যবহার করেছিলাম তার ডেরিভেটিভটা গুণ করে দিতে হবে। তাহলে কি পেলাম, 3 sin স্কয়ার x cos x, এটাই হবে। দেখো 2 নম্বরটাতে আছে d dx অফ log x স্কয়ার মাইনাস 5, তো এইটা ডেরিভেটিভ করতে বলেছি, d dx দেওয়াই রয়েছে, তার মানে এটা সরাসরি আমরা ডেরিভেটিভে চলে যাচ্ছি, এখানে লেখার দরকার নেই যে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে দেওয়াই রয়েছে, d dx দেওয়া রয়েছে, মানে আমরা বুঝে ফেলবো যে x এর সাপেক্ষে অবকলন করতে বলেছি। তাহলে x এর সাপেক্ষে, তো x কোন পোরশনটাতে রয়েছে, এই পোরশনটাতে রয়েছে, তাহলে এই পোরশনটাকে আমরা x ধরে এখানে log x পেয়ে যাচ্ছি, log x এর ফর্মুলা হচ্ছে 1/x, তাহলে এইটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এইটাকে আমরা x মনে করলে তবে log x পাচ্ছি, তাহলে এখানে log x এর ফর্মুলা হচ্ছে 1/x, x এর জায়গায় আছে x স্কয়ার মাইনাস 5। এই পর্যন্ত করার পর আমাদের কি করতে হবে, যেহেতু অন্য কাউকে আমরা x মনে করে ফর্মুলাটাকে ব্যবহার করেছিলাম, অন্য কাউকে যাকেই আমরা x মনে করে ফর্মুলা ব্যবহার করব, এখানে কি করতে হবে,
তার ddx গুণ করে দিতে হবে। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 5 এর ddx গুণ করতে হবে। তাহলে 1/x² - 5 হলো। এবার বলো এর ddx কিভাবে করতে হয়, এটা আমরা 11 এ শিখেছিলাম। এর ddx করার সময় এগুলো পদ দেখতে হয়, এটা একটা আলাদা পদ, এটা একটা আলাদা পদ, তাহলে দুটো পদ আছে, আমরা যদি একসঙ্গে ভাবি তাহলে আবার ভুল হয়ে যাবে যে x² - 1 তো এখানে কোথাও নেই, এরকম আমরা ভাববো না। এটা আলাদা আলাদা পদ আছে, মানে আলাদা আলাদা ডেরিভেটিভ হয়। x স্কয়ারের ডেরিভেটিভ আলাদা হবে, 5 এর ডেরিভেটিভ আলাদা হবে। তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কত না 2x, আর 5 এর যে কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ আমরা জানি 0, তো আমরা এখানে একটা 0 আসছে, এগুলো না লিখলেও হয়, আমরা পরবর্তী ক্ষেত্রে লিখবো না হয়তো। তো কি পেলাম তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ হলো 2x, আর 5 বা যে কোনো ধ্রুবক সংখ্যা ডেরিভেটিভ হচ্ছে 0, ddx অফ ধ্রুবক সংখ্যা সমান হচ্ছে 0। তাহলে কি পেলাম 2x x স্কয়ার মাইনাস 5। ঠিক আছে, এবার দেখো এখানে আরো একটা রয়েছে, ddx অফ, তোমরা আমাকে বলে দেবে এটা tan ইনভার্স x এর হোল স্কয়ার আছে। তো প্রথমে কি খুঁজবো বললাম, বলো যে পোরশনটাতে x আছে সেই পোরশনটাকে আমরা x মনে করব। এখানে tan ইনভার্স x এর মধ্যে x রয়েছে, তো আমরা এই পুরো ব্র্যাকেটটাকে আমরা x মনে করছি। তাহলে এই পুরো ব্র্যাকেটটাকে যদি আমরা x মনে করি, তাহলে আবার সেই এক নম্বর উপরে যে ফর্মুলাটা রয়েছে x টু দি পাওয়ার n এর ফর্মুলায় চলে গেল। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা হচ্ছে, এখানে tan ইনভার্স x কে x মনে করলে x স্কয়ার হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা এখানে ব্যবহার করলে হবে 2x, x বলতে tan ইনভার্স x হলো 2 tan ইনভার্স x। আর কি বললাম, যাকে x মনে করি বা যাকে x ধরে আমরা ফর্মুলাটাকে বসালাম, তার ডেরিভেটিভ মানে ddx অফ কোনটা হবে এখানে tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x এর আরেকবার ডেরিভেটিভ এখানে গুণ করতে হবে। তাহলে কি পাচ্ছি 2 tan ইনভার্স x ইনটু tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা পেয়েছি 1/1 প্লাস x স্কয়ার। তাহলে কি পেলাম 2 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার, এটাই হলো tan ইনভার্স x এর হোল স্কয়ারের ডেরিভেটিভ। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছো। দেখো আরো एग्जांपल দিচ্ছি আমি। এখানে একটা রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, এখান থেকে dy dx বের করতে হবে। তো এইরকম x আর y যখন একসাথে থাকে সেগুলোকে বলা হয় কমপ্লিসিট ফাংশন। এগুলো x থেকে y কে পৃথক করা যায় না। তো কমপ্লিসিট ফাংশনের যদি আমাদের ডেরিভেটিভ করতে হয় তাহলে কি করতে হবে, ওই একই ভাবে এটার অবকলন করার জন্য আমরা কি করব, x এর সাপেক্ষে dy dx বার করতে হবে। তখন সঙ্গে সঙ্গে আমাদের বুঝে ফেলতে হবে যদি dy dx বার করতে দিয়েছে মানে x এর সাপেক্ষে y এর অবকলন করতে দিয়েছে, তাহলে এখানে x আর y এই চলরাশি কোনটা এটা কিন্তু আমাদের সব সময় ধরে ফেলতে হবে। এখানে চলরাশি কোনটা x আর y, কারণ x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ করতে দিয়েছে মানে x আর y হচ্ছে চলরাশি, তার মানে এটা আমাদের ধ্রুবক রাশি হিসেবে ধরে নিতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা অবকলন করি তাহলে কি পাবো, তাহলে x এর সাপেক্ষে যদি আমরা অবকলন করি তাহলে এটা ddx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে ddx অফ a স্কয়ার পাচ্ছি। তাহলে ddx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, তো আবার বলছি এটা কিন্তু দুটো আলাদা আলাদা পদ আছে, অতএব আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার যদি খুঁজতে চাই কোনো স্থানই পাবো না। তাহলে আমরা একবার দেখব ddx অফ x স্কয়ার, তাহলে ddx অফ x স্কয়ার মানে কি হয়, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে, তাহলে এটা হবে 2x, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। দ্বিতীয়টাও ওই একই ফর্মুলাতেই হবে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে x এর জায়গায় কিন্তু y রয়েছে, মানে অন্য কাউকে আমরা x মনে করছি, কারণ y কে এখানে আমরা x মনে করে ওই ফর্মুলাটাকে ব্যবহার করে দিচ্ছি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে x এর জায়গায় x থাকলে ভালো, যদি x না থাকে অন্য কেউ থাকে এবং x এর ফর্মুলাকে ব্যবহার করে দিই তাহলে কিন্তু তার ডেরিভেটিভ আমাদের ওর সাথে গুণ করে দিতে হবে। এটাই আমরা চেইন রুলে আজকে শিখেছি। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করলে এখানে কি পাচ্ছি 2y পেয়ে যাচ্ছি, কিন্তু যেহেতু x এর জায়গায় y ছিল তাহলে একদম সব সময়কার জন্য যে কোনোর জন্য নিয়ম হচ্ছে
নিয়ম যা একবারের জন্য নিয়ম যেটা সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কারোর জন্যই কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে x এর জায়গায় যদি x না থেকে অন্য কেউ থাকে, সেটা যেই হোক না কেন, তারই আরেকবার ডেরিভেটিভ আমাদের করতেই হবে এবং সেটা ওই যেটা ডেরিভেটিভ হলো তার সাথে গুণ করে নিতে হবে। আর একটু আগে বলেছিলাম এটা ধ্রুবক সংখ্যা a, তাহলে a স্কয়ার হোক, a কিউব হোক, a 5 হোক, যাই হোক না কেন এটা ধ্রুবক সংখ্যা এবং ধ্রুবক সংখ্যার অবকলন সর্বদাই শূন্য। তাহলে আমরা কি পেলাম, আমাদের dy dx বার করতে বলেছে, এখানে dy dx টা আসছে, তাহলে dy dx টাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে dy dx সমান কত পাবো, dy dx সমান 2x ওদিকে পাঠাচ্ছি, তাহলে 2x ওদিকে গেলে হচ্ছে -2x, আর 2y কোথায় যাবে, এটা গুণ আছে, তাহলে 2y তো আমরা জানি এটা নিচে যাবে, তাহলে কত হলো dy dx এর মান হলো কত হলো -x/y, এটাই হলো dy dx, মানে কমপ্লিসিট ফাংশন x² + y² a² এর থেকে dy dx এর মান। ঠিক আছে, আমরা পরের এক্সাম্পলটাতে চলে আসছি। পরের এক্সাম্পলটা রয়েছে দেখো এখানে ddx of 5 to the power fx। তো বলেছি কি যে পোরশনটাতে x আছে, 5 এর মধ্যে নিশ্চয়ই x নেই, fx এর মধ্যে x রয়েছে, তাহলে এখানে আমরা fx কি x ধরে নিচ্ছি, তাহলে fx কে x ধরে নিলে এটা 5 to the power x হচ্ছে, তো 5 to the power x এখানের মধ্যে কোন ফর্মুলার মধ্যে আসতে পারে, এই প্রশ্নটা একটু বলে রাখি, তিনটে ফর্মুলা, একটা x to the power n, একটা e to the power x আর একটা a to the power x, এই তিনটার মধ্যে যেন ভুলিয়ে না যায়। x to the power n, এখানে x টা হচ্ছে চলরাশি, মানে চলরাশি হচ্ছে বেস আর পাওয়ারটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আর এইটা হচ্ছে ঠিক তার উল্টো, এইটা বেসটা হচ্ছে ধ্রুবক, আর পাওয়ারটা হচ্ছে চল। আর e টু দি পাওয়ার x টা কি, এটা সর্বদা e এর জন্যই ব্যবহার করা হবে, এটা অন্য কারোর জন্যই ব্যবহার করা হবে না। পাওয়ারটা চল থাকবে কিন্তু বেসটাতে e থাকবে, তবে এই ফর্মুলাকে ব্যবহার করা যাবে। e এর জায়গায় অন্য কেউ থাকলে এটা এই ফর্মুলাটাকে ব্যবহার করা যাবে না। তাহলে এই দুটো ফর্মুলার মধ্যে কি, এটাতে বেসটা হচ্ছে চলরাশি, পাওয়ার হচ্ছে ধ্রুবক, আর এটা হচ্ছে a বলতে যে কোনো ধ্রুবক সংখ্যা, a বলতে যে কোনো ধ্রুবক সংখ্যা 2 5 7 10 15 20 যাই হোক না কেন, যে কোনো ধ্রুবক সংখ্যার ক্ষেত্রে আমরা a ব্যবহার করব, আর পাওয়ারটা হবে চলরাশি। তাহলে ধ্রুবক বেসটা হচ্ছে ধ্রুবক, পাওয়ারটা হচ্ছে চলরাশি। তাহলে এটা কার সঙ্গে মিলছে, নিশ্চয়ই a টু দি পাওয়ার x এর সঙ্গে মিলছে। তাহলে এখানে a টু দি পাওয়ার x এর ফর্মুলাটাকে আমি ব্যবহার করব। তাহলে a টু দি পাওয়ার x এর ফর্মুলাটা যদি ব্যবহার করা হয় তাহলে কি পাবো, এখানে a টু দি পাওয়ার x এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু log e। তাহলে এখানে কি হবে 5 টু দি পাওয়ার fx ইনটু log 5। এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত আমরা 11 এও করেছিলাম, কিন্তু এখানে বাড়তি কি কাজ করলাম, আবার এটা যদি মাথা থেকে চলে যায় তাহলে সব ভুল হয়ে যাবে। এই যে fx, এটা তো x নয়, এটা তো fx, x এর জায়গায় অন্য x ছাড়া অন্য যেই থাকুক না কেন, x থাকলে ভালো, x না থাকলেই তার ddx এখানে গুণ করতে হবে। তাহলে এখানে fx আছে, তো fx এর ddx করতে হবে। এবার দেখুন fx এর ddx কি করেছি আমরা 11 এ এটা শিখেছিলাম যে fx যদি থাকে, fx এর ddx আলাদাভাবে কিছু করা হয় না, এখানে একটা সিম্বল লেখা হয়। fx এর ddx কি হবে, ddx অফ fx সবসময় আমরা যে সিম্বলটা ব্যবহার করি সেটা হচ্ছে f dash dx, এইটা হচ্ছে ddx অফ fx এর সিম্বল, এটাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এর ডেরিভেটিভ আলাদাভাবে কিছু লেখা হয় না, শুধুমাত্র ড্যাশ দিয়ে এইটার ddx কে এইভাবে লেখা হয়, এটা প্রচলিত নিয়মের মধ্যেই করে। সেজন্য আমরা যেখানে দেখব ddx অফ fx আছে, ddx অফ gx আছে, ddx অফ gx কে কি লিখব, g dash dx। ঠিক আছে।